আপনি কি জানেন এদের সকল পাসপোর্ট ক্যান্টনমেন্টে জমা দেওয়া, ওইখান থেকে নিয়ে তাদের বাইরে যেতে হয়। এদের পাসপোর্ট কিন্তু কারো কাছে নাই, এই জন্য বারবার বলে আমাদের সেফ এক্সিট দরকার, এটা বুঝতে পারেন? এদের যত পাসপোর্ট ইনক্লুডিং ডক্টর ইউনূস, এই পাসপোর্ট গুলো কোথায় থাকে? এই পাসপোর্ট গুলো ডিজিএম এর অফিসে থাকে। যখন তারা মনে করে তুমি সলিমুদ্দিন পোলা সুলতান খাসকে ইটালি যাবা, তুমি কলিমুদ্দিন পোলা সুলতান খাসকে ইউকে যাবা, তখন পাসপোর্ট দিয়ে বলে সুধীর ভাই যা। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে আওয়ামী লীগের প্রতি আমাদের সিম্পেথি আছে, আমরা আওয়ামী লীগ করি না। কিন্তু 5 তারিখেও 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 10 আগস্ট, 10 আগস্টে আমার মনে হলো এই দেশে থাকা যাবে না, ভয়াবহ অবস্থা হবে। আমি তারপরে আমি আমি নিজেকে হাইড করে ফেললাম, আপনি আন্ডারগ্রাউন্ড হয়ে গেলাম। আপনি দেখেন ওই মুহূর্তে মনে হয়েছে আওয়ামী লীগ, আমি ধরে নিয়েছিলাম মিনিমাম একটা, মানে মিনিমাম 5 বছর আওয়ামী লীগকে ধারে কাছে বাংলাদেশ জনগণ আসতে দিবে না। আজকে 14 মাস পরে দেখেন তো, এই মুহূর্তে ইলেকশন করলে আওয়ামী লীগ 200 আসনে পাশ করবে এবং কেউ ঠেকাইতে পারবে না, কারণ বাবার ক্ষমতা নাই। অথচ দেখেন, এর মানে কিন্তু এই না যে আওয়ামী লীগ জনপ্রিয় হয়ে গেছে, আওয়ামী লীগ খুব ভালো দল, আওয়ামী লীগ ফেরেস্তা, আওয়ামী লীগ দেবতা, আওয়ামী লীগ দেবী, তা না কিন্তু। আওয়ামী লীগ দরবেশ, তা না। আওয়ামী লীগ একটা সাধু সন্ত, তা না। মানে এখন যারা আছে টাটকাওলি, এই যে টাটকাওলি কি জানো নাম, সাদা শকুন শফিক, আর বিএনপির যে চাঁদাবাজি, হাদিয়াবাজি আর যে বদমাইশেরা করেছে, জনগণের কাছে মুখোশ খুলে গেছে যে আওয়ামী লীগ যত খারাপ হোক, যেটা আমরা সবসময় বলতাম যে মন্দের ভালো হইলে আওয়ামী লীগ ভালো, এটা কিন্তু এখন জনগণ বুঝে গেছে। মন্দের ভালোর মধ্যে আওয়ামী লীগ ভালো, সেটা প্রমাণ হয়ে গেছে। এরা বুঝছে যে আমরা যতই আওয়ামী লীগের গালি দেই, আওয়ামী লীগ ছাড়া এই দেশের স্বাধীনতা তো কোনোদিন ঠিক থাকবে না, স্বাধীনতা তো রক্ষা পাবেই না, সার্বভৌমত্ব রক্ষা পাবে না, এমনকি দেশের অর্থনীতি রক্ষা পাবে না। আপনি জানেন মৌলবীদের শরীর ওজন কমে গেছে। আপনি 5 আগস্টে যেগুলো মৌলবী আসলো তাদের ওজন মাপেন, 2-4 জন ছাড়া শতকরা 90 জন ওজন কমাতে হয়েছে। কারণ কামাই নাই দিবে কে? বিএনপি আওয়ামী লীগের লিল্লা খেয়েই তো এই মৌলবীরা আছে, নাকি আসমান থেকে তারা আসে না, পাকিস্তান থেকে আসে না, পাকিস্তান নিজেই বেকার। তাহলে এই আওয়ামী লীগ বিএনপি এগুলোর চাঁদা লিল্লা খেয়েই তারা বাঁচে, যাদেরকে তারা চেষ্টা চাঁদাবাজ, শাহী চাঁদাবাজ বলে। সেই আওয়ামী লীগের নামের শাহী চাঁদাবাজ, বিএনপি নামের চেষ্টা চাঁদাবাজের লিল্লাকেই তো মৌলবীদের ঘাড় গর্দান, তারপর পশ্চাৎ দেশ, এগুলো চাপা, এগুলো গোস্ত বেশি করে, তাই না? তো এগুলো এখন নাই। সুতরাং এই জন্য এখন সবাই ভেতরে ভেতরে চাইতেছে আওয়ামী লীগ পাওয়ার আসুক। এই জন্য আপনার কথা ঠিক, আওয়ামী লীগের লাভবান হয়েছে। আমার কথা যে ঠিক, এটার প্রমাণ তো আমি নিজেই আওয়ামী লীগের বলতে গেলে একটা কট্টর সমালোচক, কিন্তু আমি ঘোষণা দিয়ে বন্ধ করছি যে আমি যতদিন বাংলাদেশে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত না হচ্ছে একেবারে নিজের মহিমায়, ততদিন আমি আর আওয়ামী লীগের সমালোচনা করব না। কারণ আওয়ামী লীগের সমালোচনা করা মানে এখন যারা লাভবান হচ্ছে তারা তো দেশ বিরোধী, তাদেরকে আমি লাভবান হতে দিব না। এরকম অনেক লোক যারা আওয়ামী লীগের সমালোচনা করতো আওয়ামী লীগের ভালোর জন্য, আমিও সমালোচনা করি আওয়ামী লীগকে তাড়ানোর জন্য না, আওয়ামী লীগ যাতে আরো ভালো দল হয়, আরো জনমানুষের দল হয়, সব মানুষকে ইনক্লুড করতে পারে, আমাদের মতো মানুষগুলোকে বিশেষ করে ইনক্লুড করতে পারে, সেই জন্য। তো তারাও এখন আওয়ামী লীগের সমালোচনা করা বন্ধ করছে এবং হচ্ছে যে তারা চায় যে আওয়ামী লীগ ফিরে আসুক। সো এটা অবশ্যই আওয়ামী লীগের একটা লাভ এবং আওয়ামী লীগের যে উপকার হয়েছে তার প্রমাণ, এবং আগের থেকে যে কোনো সময়ের থেকে মনে হয় আওয়ামী লীগ এখন জনপ্রিয়। তো সেটাই বলি, শেষ কথায় আমরা চলে আসি যে সেই সূত্র ধরে কি আপনার কি মনে হয়, কিছুদিন আগে গুঞ্জনও শুনছিলাম যে শেখ হাসিনা ফিরছে, অনেক রকম সিম্পটম নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল, তো আসলেই কি নাকি কি কন্ডিশন, কতদিন পরে ফিরবে, কখন ফিরবে, আসলেই ফিরছে কিনা, সবাই তো অপেক্ষায় আছি, আর কতদিন অপেক্ষা হবে? তবে এখানে মানে ভাইঙ্গে কইলে নাকি বলদ ওজে, তাই আমরা ভাইঙ্গে বলবো না, কারণ আমরা জনগণকে বলদ মনে করি না, ঠিক আছে? তো আমাদের যারা শুভাকাঙ্ক্ষী তারা জানেন শেখ হাসিনা কবে আসবে ডেটটা আমরা বলতে পারবো না, কারণ এটা হলো আন্তর্জাতিক পরিস্থিতি, দেশের পরিস্থিতির উপর ডিপেন্ড করে। তাকে আমি বলে দিলাম, আমি অনেক জায়গায় বলি, সেই জন্য আরো বেশি বেশি করে আওয়ামী লীগের দালাল বলে আমাকে। কিন্তু ভাই যা ঘটবে তা তোমাকে বলতে হবে, সেটা হলো যে ঐতিহাসিক একটা সংগঠন হবে। সেটা বেনাপোল দিয়ে আসলেও 1 মাস লাগবে ঢাকায় পৌঁছতে, ত্রিপুরা দেওয়া আসতে ঢাকায় পৌঁছতে শেখ হাসিনা বাই রোডে 1 মাস লাগবে, কারণ এত জনস্রোত থাকবে, তিনি আসতে পারবেন না। আর সম্ভবত তিনি এয়ারে ফিরবেন এবং এয়ারপোর্ট থেকে তিনি নামতে পারবেন না। কেন? তাকে আটকাবেন? নো। তাকে ফাঁসি দিবেন? নো। তাকে জেলে নিবেন? নো। প্রশ্নই আছে নেবার এবার। তাকে এত সংবর্ধনা দিতে এত মানুষ আসবে যে আপনি তাকে এয়ারপোর্ট থেকে বের করতে পারবেন না।
তখন তাকে সংবর্ধনা দেওয়ার জন্য বাংলাদেশ এয়ারপোর্ট থেকে যেটা এখন শাহজালাল নাম, সেই এয়ারপোর্ট থেকে তাকে নিয়ে যেতে হবে, অথবা শাহ আমানতে আসতে পারে, যেখান থেকে নিয়ে তাকে টঙ্গী ময়দানে, তাবলিগের যে ময়দান, সেইখানে নিয়ে একটা সংবর্ধনা দিতে হবে। এবং আমি আপনাকে বলে রাখি 3 দিন হবে এই সংবর্ধনা। ওই মনে করেন না, কথা বক্তব্য দিলাম, শেষ, চলে গেলাম, পাবলিক যাবে না। তো পাবলিক না গেলে শেখ হাসিনা কিভাবে যাবে? অর্থাৎ আপনার জন্য যদি জনগণ বসে থাকে, আপনি তো যেতে পারবেন না। যেতে পারবেন? কারণ জনগণের জন্য একটা নেতা, তিনি যেতে পারবেন না, একটা ঐতিহাসিক ঘটনা ঘটবে। আর না হলে তিনি 24 ঘন্টা হইলো মিনিমাম, যেটা কোনোদিনই ঘটে নাই, নেতা এসেছেন, বক্তব্য দেন, চলে যান, তাই না? এটা এইবার কিন্তু তা ঘটবে না। এইখানে আপনাকে বলে রাখলাম, ভবিষ্যৎবাণী গুলো আপনার চ্যানেলের মাধ্যমে এটা ঘটবে। আর এটা ঘটার কারণ কি জানেন? এই জামাত। এটা ঘটার কারণ কি জানেন? আর্মি। এটা ঘটনার কারণ কি জানেন? ঘটার কারণ কি চর্ম নাই। এটা ঘটার কারণ কি জানেন? এই যে হেফাজতে ইসলাম, যেটা আমি আদর করে হেফাজতে পাকিস্তান বলি, এটা ঘটার কারণ বিএনপি। কারণ ছেঁচড়া এই নীলাকরদের সাথে এক হয়ে দেশটাকে যে তছনছ করেছে, ছারখার করে দিচ্ছে, দেশটাকে ধ্বংস করতেছে, নিজেরাও ধ্বংস হচ্ছে। যেই দেশের ভিসা এখন পাসপোর্টের মান নামতে নামতে, আপনি তো অল্পের জন্য বেঁচে গেছেন ইউকেতে গিয়ে, আর কয়দিন পরে তো আপনি ভিসাই পাইতেন না, আপনি তো লাওসেরই ভিসা পাইতেন না, শুধু আমরা যাইতে পারতেন না। ভিসা একেবারেই বন্ধ হয়ে গেছে। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে গোটা পৃথিবীতে যে যেখানে যাচ্ছে সেখানেই অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হচ্ছে। ইভেন যেসব দেশে বাংলাদেশের ভিসা লাগে না, ভিসা ফ্রি, সেখানেও ঢুকতে পারতেছে না। খালি ভিসা তো না, দূরের কথা। তো সব মিলিয়ে খুবই বাজে অবস্থা। কিন্তু আপনি কি জানেন, এদের সকল পাসপোর্ট ক্যান্টনমেন্টে জমা দেওয়া, ওইখান থেকে নিয়ে তাদের বাইরে যেতে হয়। এদের পাসপোর্ট কিন্তু কারো কাছে নাই। এই জন্য বারবার বলে আমাদের সেফ এক্সিট দরকার, এটা বুঝতে পারেন? এদের যত পাসপোর্ট, ইনক্লুডিং ডক্টর ইউনূস, এই পাসপোর্ট গুলো কোথায় থাকে? এই পাসপোর্ট গুলো ডিজিএম এর অফিসে থাকে। যখন তারা মনে করে তুমি সলিমুদ্দিন পোলা সুলতান খাঁ আজকে ইটালি যাবা, তুমি কলিমুদ্দিন পোলা সুলতান খাঁ আজকে ইউকে যাবা, তখন পাসপোর্ট দিয়ে বলে সুধীর ভাই যা, বাইচত যা, ঠিক আছে? এই যে এর প্রমাণ দেখাই। আমরা শুনেন নাই যে হাসানাত আব্দুল্লাহ, আমার জাতীয় ভাতিজা, যেটা কালাপাড়া, যে স্টিকার আলা কালা গেঞ্জি পরে থাকতো, ওই ভাতিজা একদিন বললো না যে তারা যাইতে দেয় না ক্যান্টনমেন্টে, মানে কি সে গেছিল পাসপোর্ট আনতে, তারা দেয় নাই, দিবে কেন? ও পালাবে, জানে তো। এগুলো সব হবে বলির পাঠা। কিসের সেফ এক্সিট? এই দুঃখেই কিন্তু এরা এই যে আসামি বানায় যে সেনাবাহিনী লোকের, কারণ ওদের সকলে পাসপোর্ট সাথে যাইতে পারবেন না, কোথায় যাবেন আপনি? আর পাসপোর্ট থাকলেও যে যাইতে পারবেন তার গ্যারান্টি কি? হতে পারে সেই দিন, যেই দিন বাংলাদেশে শেখ হাসিনা ঢুকবে, ওই দিন থেকে একটাই মাত্র বিমান বা হেলিকপ্টার বাংলাদেশে ঢুকবে, আর সব বন্ধ হবে 72 ঘন্টার জন্য। হতে পারে সকালে এয়ারপোর্ট বন্ধ হয়ে যেতে পারে। হতে পারে বাংলার জনগণ এয়ারপোর্ট দখল করে নিতে পারে। হতে পারে বাংলার জনগণ, যারা আজকে আমার জাতীয় ভাতিজা, তাদের পেটে পাড়াতে গুবের করে ফেলতে পারে। হতে পারে যারা বাংলাদেশের জনগণ, আমার জাতীয় যে মুরব্বী, যে আমাদের জাতীয় জেঠা, যে জাতীয় কাগু ডক্টর ইউনূস, এবং তারা জাতীয় কি আদম ব্যাপারীর যারা সঙ্গী আছেন, আমাদের আসিফ সাহেব, একজন নাও যেতে পারতে পারেন। সেই জন্য তো একজন জাতীয় হরিকোটায়, মানে মাঝবয়সী হরিকোটায় নিয়োগ পাওয়া উপদেষ্টা বলেছেন যে আমি তো দেশেই থাকবো, আর তোরা যাবার দিলে তো তুই যাবি, তোকে যাবার দিলে তো তুই যাবি, তোর পাসপোর্ট তোর কাছে নাই, আমরা জানি এগুলো। তো শুনেন, যে কোনো, আপনি ফ্রড করে আপনি কোনোদিনই বড় হতে পারবেন না, চিটিং করে আপনি সাময়িক জিততে পারবেন, নেতা হইতে পারবেন না। শুনেন, যারা নেতা, তারা তো এগুলো, এই ভাষা তাদের না, যারা এইগুলো ভাষা যারা কথা বলতেছে। সেফ এক্সিট কেন চায়? আওয়ামী লীগ না খারাপ, ছাত্রলীগ না খারাপ, যুবলীগ না খারাপ, আওয়ামী লীগের এমপি নেতারা না খারাপ, এরা সেফ এক্সিট চাবে। তোমার সেফ এক্সিট এখন 14 মাস না যাইতেই। ঘটনাটা কি? ডাল মে কুছ তো কালা হায়। সেই জন্যই কিন্তু সারা বাংলাদেশে এক এক সময় এক এক ঘটনা ঘটতেছে। ওই যে যেটা আপনি শুরুতেই বললেন, যে এমন একটা ঘটনা ঘটে যেটা নিয়ে আলোচনা করতে করতে, মানে একদিন যায় না, আলোচনা করতে করতে এমন একটা ঘটনা আছে, ওই আলোচনা আমাকে ঘুরিয়ে করতে হবে। যেমন আপনি একটু উদাহরণ দিলেন যে আমেরিকার যুদ্ধ জাহাজ বাংলাদেশে, আমার ঠিক অপোজিটে নিউজ আসলো যে আমেরিকা আমাদের তেলবাহী জাহাজের উপর নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। তাহলে এটা কিরকম দুস্থ হইলো, কিরকম একটা বন্ধ হইলো, আমরা তো বুঝতে পারি না। তবে আপনাকে আমি ওই যে শুরুর কথাটা বলি, ভারত কিন্তু এখনো বাংলাদেশ নিয়ে কোনো ঘোড়ার চাল দেয় নাই। মানে এরা পণের চালেই এদের অবস্থা কাহিল হয়ে যাবে, ঘোড়ার চাল দিতে হবে না। ভারত দাবা খেলার সাথে যদি তুলনা করি, তাহলে পণ যেটা থেকে বরিয়া, সেই বরিয়া চাল দিলেই কাফি। এখনো কোনো খেলা শুরু করে নাই, আগে পাকিস্তান নিয়ে খেলতেছে। এমন হতে পারে বাংলাদেশ নিয়ে যখন ব্যস্ত, ভিকারিস্তান, জাকাতিস্তান নামক বাংলাদেশের নিয়ে ব্যস্ত, হতে পারে যারা যখন স্বপ্ন দেখতেছে চিটাগাং আসবে, চিটাগাং বন্দরে থেকে ভারতের কলকাতায় হামলা করবে, 7 সিস্টার হামলা করবে, এই স্বপ্ন দেখতেছে, ততক্ষণে হয়তো পাকিস্তানের একটা কি পশতুনিস্তান নামে কোন দেশ, অথবা আর বেলুচিস্তান তো হবেই,
এরকম 2-3টা দেশ হয়ে যাইতে পারে। আর পিওকে, যেটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যেটা করা তথাকথিত আজাদ কাশ্মীর, অদ্ভুত ব্যাপার। অর্থাৎ অর্থাৎ অন্ধের পোলার নাম পদ্মলোচন, আপনি মনে করেন যে খাঁচাতে পাখি রেখে তার নাম দিলেন আজাদ পাখি, খাঁচার মধ্যে পাখি রেখে, মুক্ত পাখি। বিষয়টা এরকম, সে দখল করলো, যদি তার দখল করা পাকিস্তানকে যে আজাদ কাশ্মীর নাম দিয়ে একটা স্বাধীন স্টেট করতো, তাহলে সেটা না আজাদ কাশ্মীর। তো অদ্ভুত তারা, মানে বন্দি পাখির নাম দিয়েছে আজাদ পাখি। তো এই কাশ্মীর, ওইটা আবার দেখবেন চলে যাবে ভারতের সাথে, চলে আসবে হয়তো, বা অন্য কোনো কিছু হবে, ওদিকে বেলুচিস্তান চলে যাবে। তারপরে আফগানিস্তানের সীমান্তে যে পশতুনরা যারা আছে, তারা হয়তো পুরো পশতুন অঞ্চলটাই নিয়ে নিবে। ততক্ষণে দেখবেন যে পাকিস্তান যে এই যে স্বপ্ন দেখতেছে যে ভারতের দিকে চলে যাবে, এই আশায় তাদের ঘুরে বালি। আর বাংলাদেশে যারা, আমি যাদের আদর করে বাঙ্গু বলি, এদের আপনি বিশ্বাস করেন, এখন আমি আওয়ামী লীগের জন্য চিন্তা করি না, যে এদের কি কষ্ট, এদের দুঃখ, এদের উপর প্রচন্ড অত্যাচার হচ্ছে। যা 71 সালের পরে সবচেয়ে, 71-এর মুক্তিযুদ্ধে যেরকম অত্যাচার হতো, তার চেয়ে কোনো অংশে কম হচ্ছে না। কারণ 71-এর মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের হাতে কিন্তু হাতিয়ার ছিল, অন্তত দিনে না থেকেও রাতে এসে প্রতিশোধ নিতে পারতো। এখন তো একতরফা তাদের উপর নির্যাতন চালাচ্ছে এই পাকিস্তানপন্থীরা। তো এরা যখন বাংলাদেশে ঢুকে যাবে, দেখবেন যাদের স্বপ্নগুলো ধূলিসাৎ হয়ে যাবে। আমি তাদের জন্য চিন্তা করতেছি যে এদের কি পরিণত, বা আওয়ামী লীগ নিয়ে চিন্তা করতেছি না। আওয়ামী লীগ 21 বছর বিরোধী দল ছিল, মুক্তিযুদ্ধ করেছে, এরা অনেক কষ্টও করতে পারে, দুর্নীতিও করতে পারে, কষ্টও করতে পারে, দুইটাই পারে এরা, মাশাআল্লাহ দুইটাতে আগায় আছে। তো সুতরাং এরা টিকে থাকবে। কিন্তু এই যে বিএনপি, জামাত, হেফাজত চরমনাই, আর এই যে বাংলাদেশের বাঙ্গু যারা স্বপ্ন দেখতেছে যে ভারত দখল করবে, ভারত দখল করবে, ওইদিকে তাদের আব্বা পাকিস্তান দখল হয়ে যেতে, বেদখল হয়ে যেতেছে, এই খবরই নেই। মানে এরা পড়শির জমি দখল করার চিন্তা আছে, ওদিকে তার বাপের জমি যাইতেছে, এই খবরই তাদের নেই। এটা শেষে ঘটবে, আপনি ফিরাইতে পারবেন না। কারণ ভারত চাণক্য পুত্রের দেশ, ভারত চাণক্য ভূমিও। ভারত শুধু শুধু দেবভূমি নয়, ভারত শুধু দেবভূমি বলেই খ্যাত নয়, সন্ন্যাসীদের ভূমি না, ভারত কিন্তু চাণক্যের ভূমিও। সুতরাং আপনি ঠেকাইতে পারবেন না ভারতকে। পাকিস্তান খুব শীঘ্রই ভেঙে যাবে, বাংলাদেশে যারা স্বপ্ন দেখতেছে তাদের স্বপ্ন দুঃস্বপ্ন পরিণত হয়ে যাবে। কিছুদিন আগে পুরো গ্রাম জুড়ে একটা ভিডিও দেখলাম, কালকেই মনে হয় ভিডিও দেখলাম, বিএনপির এক নেতা নয়ন, সে পুরো একটা হিন্দু গ্রামের সমস্ত মানুষকে নিয়ে শপথ করায় নিচ্ছে, সবাইকে বিএনপির যোগদানের শপথ, পুরো একটা গ্রাম একসাথে। এদেরকে কয়েকদিন পরে ওভাবে যদি শপথ করিয়ে বলে যে সবাই আমরা আজ থেকে মুসলমান হয়ে গেলাম, এরা সেটাও হবে। হ্যাঁ, এতটাই নিজেকে দুর্বল মনে করে, এবং সংঘাত এড়িয়ে চলতে চলতে এরা নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলতেছে। আমি এটুকুই বলতে পারি সংক্ষেপে। এই বিষয়ে আপনার আরো কিছু বলতে চান? হ্যাঁ, যুক্ত করতে পারেন, কিন্তু ব্যাকয়ার্ডে অনেক মানুষ, যদি সবার সাথে 1 মিনিট করেও দেন তবুও 1 ঘন্টা চলে যাবে। তো হয় আপনি সবাইকে যুক্ত করা যাবে না, তাহলে আপনি বলেন, আর একটু যদি যুক্ত করতে চান বলেন। আমি ওই নয়নের আমি আর 1-2 মিনিটে শেষ করে দিচ্ছি। ওই যে নয়ন নাকি যার কথা বললেন, আমি তো বলেছি যে দুইটাই রাস্তা, রোড টু যশোর, আর নাহলে কনভার্ট হও, অথবা প্রতিবাদে রুখে দাঁড়াও। তো এরা যদি রোড টু যশোর ধরে, আমার কিছু করার নাই। এরা যদি কনভার্ট হয়, আমারও কিছু, আপনার আমার কিছু করার নেই। রুখে দাঁড়াইলে আমার কিছু করার আছে, আমি তার পক্ষে সমর্থন দেবো। আরে ভাই, মুখে তো বলবো, আপনার পক্ষে নয়, মুখে তো বলতে পারবো আমি তাদের আন্দোলনের সংহতি প্রকাশ করলাম। আরে ভাই, বাংলাদেশে বামপন্থী লোক হলো হাতে গোনা মুষ্টিমেয়, সারা দেশে 5,000 লোক হবে না, তারা আন্দোলনের অধিকার আদায় করতে পারে। আর আপনারা 1 কোটি হিন্দু আপনারা পারেন, এই ব্যর্থতা আপনি কাকে দিবেন? এই ব্যর্থতার দায়ভার আপনি কাকে দিবেন? আপনার পক্ষে ইন্টারন্যাশনাল কমিউনিটি চলে আসবে, আপনি কেন আসেন না?